we are supporters of NDA, so naturally we are part of NDA. The meeting was very good and fruitful, and he's promised us that all member of parliaments, whoever have joined the NCPI and the NDA alike. মঙ্গলবার সকালে এনডিএর বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদরা। দুপুরে দিল্লি গিয়ে তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मुख्यमंत्री से कुछ गुंजाइश था वो सुन लिया मैंने। তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদের এনসিপিআইতে মিশে যাওয়া, এনডিএতে যোগ দেওয়া, ঘন ঘন তাদের সঙ্গে কিংবা তাদের লোকসভার দলনেতার সঙ্গে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক, এসবের নেপথ্যে মূলত রয়েছে মোদী সরকারের 2/3 আরেকটু কাছাকাছি পৌঁছে যাওয়ার কৌশল, যেটা না থাকার কারণেই এর আগে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ, এক দেশ এক ভোটের মতো সংবিধান সংশোধনী বিল পাশ করানো মোদী সরকারের লক্ষ্য, কিন্তু তার জন্য চাই 2/3 আসন। 543 আসনের লোকসভার 2/3 আসন মানে 362। বর্তমানে এনডিএর সাংসদ সংখ্যা 292। এনসিপিআই এর 20 জন সাংসদ এনডিএতে মিশলে সংখ্যাটা বেড়ে হবে 312। পর্যবেক্ষকদের মতে সেই কারণেই এনডিএর তরফে এনসিআইকে কাছে রাখার এই চেষ্টা। তাদের বিল পাশ করানোটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল রয়েছে, এই বিলগুলোর জন্য যে নাম্বার 2/3 এইটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে রাজনৈতিক কৌশল নিচ্ছে, ফলে শুধুমাত্র পাটিগণিতের হিসাব এবং রাজনৈতিকভাবে যেই পাটিগণিতের হিসাবটা কোন কৌশলে তারা নিয়ে আসবে, এইটার জন্যই বিভিন্ন দলের সাংসদদের তারা নিজেদের কাছে নিজেদের বলয়ে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে ইন্ডি জোটের থেকে দূরত্ব বাড়িয়েছে এমকে স্ট্যালিনের ডিএমকে। তারা এবার এনডিএর দিকে পা বাড়াবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। লোকসভায় ডিএমকে সাংসদ সংখ্যা 22 জন। শরদ পাওয়ারের এনসিপিও এনডিএতে সামিল হতে পারে বলে জল্পনা চলছে। লোকসভায় তাদের একজন সাংসদ রয়েছে। এই দলগুলো এনডিএর সঙ্গে জুড়লে তারা লোকসভায় 2/3 আরও কাছাকাছি চলে যাবে। অন্যদিকে রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন সাংসদ এবং তৃণমূল ত্যাগী 3 জন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভায় তাদের সংখ্যা 154-তে পৌঁছে গেছে। বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপি মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে, আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তাঁর সমর্থনে বসছে। এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা। ভারতের বুকে হর্স ট্রেডিং শব্দ কারা এনেছিল? কারা এইসব কেনাবেচা শুরু করেছিল? যে 15 বছর ধরে একটা যদি আসন কোথাও থাকতো সেটাকে কিভাবে নিয়ে নেওয়া হতো? বৃহত্তর রাজনীতির স্বার্থে দেশ বাঁচাতে কে কোথায় কি করছেন সেই নিয়ে অনেক রকম মতবাদ থাকতে পারে, কিন্তু তা বলে ওই কি ঘোষবাবু, কুণালবাবু কিছু বলবেন আর সেটা মানুষ মন দিয়ে শুনবে, সেটা নেই। এর আগে উদ্ধব ঠাকরের শিবসেনার লোকসভার 6 জন সাংসদ বিজেপির শরিক একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেন। 6 সাংসদের শিন্ডে সেনায় যোগের সিদ্ধান্তে অনুমোদন দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর ফলে সংবিধানের 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইনের অপব্যবহার হয়েছে বলে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এখনও সেই মামলার ফয়সালা হয়নি। আজকে ভূপেন যাদব যখন ঘরে আসে তাকে আমার প্রথম প্রশ্ন ছিল যে এই স্বীকৃতি কবে হচ্ছে। উনি বলছেন যে জোড়া ফুলটা আগে কে পেয়ে যাক সেটা ঠিক হয়ে যাবে, ভেরি সুন, একটা মিনিমাম সময় আর লাগবে, কিন্তু এইটা নির্ধারণ হয়ে গেলে বাকি সব সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। উনি অল্প কথা বলেন কিন্তু পজিটিভ কথা বলেন, আমার যা মনে হলো। শেষ অবধি মোদী সরকার কিভাবে কোন কৌশলে 2/3 সমর্থন জোগাড় করে তাদের প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিলগুলি পাশ করায় সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।